পতিত আওয়ামী লীগ সরকারের সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল না। ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্কও ছিল অম্লমধুর। শেখ হাসিনার পতনের পর সেই সমীকরণ বদলে গেছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্রমেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে। এর অংশ হিসেবে এবার পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করেছে বাংলাদেশ সরকার। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা অনলাইনেও বাংলাদেশের ভিসা পাবেন। লাহোর চেম্বার অব কমার্স পরিদর্শনকালে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইকবাল খান এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। লাহোর চেম্বার অব কমার্সে দেওয়া বক্তৃতায় রাষ্ট্রদূত ইকবাল খান বলেন, বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো সময়ের দাবি। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে লাহোর চেম্বার ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সম্মানের চোখে দেখে। দুই দেশকেই অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে হবে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত খুব সহজ করেছে এবং এখন পাকিস্তানের নাগরিকরাও অনলাইনে বাংলাদেশের ভিসা পেতে পারেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন লাহোর চেম্বারের সভাপতি মিয়া আবু জার সাদো। তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাই। আমাদের প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে যাবে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্কও মজবুত হতে শুরু করেছে। সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কও। পাকিস্তানের করাচি বন্দর থেকে প্রথমবারের মতো সরাসরি মালবাহী জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে। আনা হচ্ছে বিভিন্ন পণ্য। এছাড়া প্রতি বছর বাংলাদেশের 100 শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। নতুন বন্ধু খুঁজছে বাংলাদেশ। এই সুযোগটি পাকিস্তান লুফে নিচ্ছে বলে মনে করছেন অনেকে। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।